আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। প্রশ্ন হলো, যে কোনো ব্যবসার একটি পণ্যের সর্বোচ্চ কত শতাংশ লাভ করা ইসলামের বিধান? দরদাম করে যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা? আপনি দোকানদার, আপনার কোনো একটা জিনিস আপনি বিক্রি করবেন, 10 টাকার জিনিস, সেটাতে আপনি কি 1 টাকা লাভ করবেন, না 2 টাকা লাভ করবেন, নাকি 5 টাকা লাভ করবেন? এটা একান্ত আপনার এবং ক্রেতা দুইজনের ব্যাপার, অধিকার। এখানে ইসলাম ইন্টারফেয়ার করে না। আপনি যদি অনেক বেশি লাভ করেন আর ক্রেতা যদি জেনে শুনে সেটা রাজি হয়, আপনারা উভয় সম্মত থাকলে ইসলাম সেখানে বাদ সাধে না। কিন্তু একজন দোকানদার বা একজন ব্যবসায়ী, তিনি বিশেষ করে কোনো বিপদে ফেলে, ধরেন একজন কাস্টমার, সেটার ন্যায্য মূল্য কি জানে না, মার্কেট প্রাইস কি জানে না, এই চান্সটা বুঝে আপনি বেশি করে নিয়ে নিলেন, এটা অবশ্যই একজন মানুষের জন্য অন্যায়, অনৈতিক কাজ। একইভাবে আপনি কোনো আইটেমের ক্রাইসিস আছে মার্কেটে, এই চান্সে আপনি বাড়ায় নিয়ে এলেন, সেটাও অনৈতিক অন্যায়। কিন্তু শরীয়ত কোনো পার্সেন্টেজ ঠিক করে দেয় না যে এর বেশি লাভ করা যাবে না। এটা ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, সেজন্য জুলুম না করে, অন্যায় না করে, মানুষকে বিপদে ফেলে যেন উপার্জন না করে। তবে চাইলে তারা উভয়ে মিলে এইটার যে কোনো দাম ঠিক করবে, সেটা তারা নিতে পারবে, শরীয়ত সেখানে কোনো বাধা দেয় না। ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। নাম্বার 1, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোশত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোশত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেই রকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এই রকম অপরাধ আপনি করে ফেলেছেন, এটা যখনই আপনি আঁচ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে 1 নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার 2, যেই ব্যক্তির গীবত করেছেন, পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে, তাইলে যা বলবেন যে ভাই, তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার, বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর কাজ করবেন। সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে, যার গীবত করে ফেলেছেন, তার নাম ধরে বলবেন, আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাল্লাহ আপনার গীবতের কি হবে? কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার 4 হলো, যাদের সামনে তার গীবত করেছেন, তাদের সামনে তার প্রশংসা করবেন। আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, জায়েজ কিনা? এটা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে। আমাদের দেশে আজকাল এমন একটা অবস্থা হয়েছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, যে মসজিদে এত পরিমাণ চেয়ার দেখা যায়, এটা কি মসজিদ নাকি কোনো আকিজ প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঠিক না? ঠিক, এত পরিমাণ প্লাস্টিক থাকে, প্লাস্টিকের চেয়ার থাকে। কিরে বাবা, 10 বছর আগে তো এত মাজা ব্যথার রোগী ছিল না, 5 বছর আগে তো দেশে এত মাজা ব্যথার রোগী ছিল না, এখন কোত্থেকে আসছে? বাস্তবতা হলো, অনেকে আছে এমন, একটু শরীরটা খারাপ লাগলে বৈশা নামাজ পড়া শুরু করে দেয়, আছে না? নেই? এরকম সামান্য শরীর খারাপ লাগতেছে, একটু শরীরটা দুর্বল লাগতেছে, আর আমি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলাম। ফরজ নামাজ যদি এভাবে পড়েন, আপনার নামাজ হবে না। নফল নামাজ বা সুন্নত নামাজ যদি বসে পড়েন হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ এটা যদি আপনি এইভাবে পড়েন, তাহলে নামাজ হবে না। কারণ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করাও কি ফরজ। আপনি ঠুনকো অজুহাতে একটু শরীর খারাপ দেখে আপনি এটা করতে পারেন না। তবে হ্যাঁ, যদি কারোর অসুস্থতাটা এই লেভেলের থাকে যে ওই বেচারা রুকু করতে গিয়ে কোমর ভাঙতে গেলে তার মারাত্মক কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে, সেজদা করতে গেলে বিপদ হয়, কষ্ট হয়, বা নিয়মিত রুকু সেজদা করতে গেলে অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার, যিনি নামাজ কালামের গুরুত্ব বুঝেন, মুসলমান, সেরকম ডাক্তার যদি তাকে বলে যে আপনি নিয়মিত নামাজ কালাম পড়লে আপনার রোগটা স্থায়ী হয়ে যাবে, বিপদ হবে, বাড়বে, তাহলে সেই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করা জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এটা হলো যার কোনো উপায় নাই, শেষ চিকিৎসা তার জন্য। গোটা দুনিয়ার সব করতে পারেন আপনি, ধান খেতে কাজও করতে পারেন, আবার গাছে উঠতে পারেন, সারা দুনিয়া দাবড়ায় বেড়ান, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এটা কিন্তু জায়েজ হবে না। প্রকৃত অবস্থায় যদি আপনি অপারগ হন, তাহলে আপনার জন্য জায়েজ হবে।
এরপরে প্রশ্ন হলো, বর্তমান যুব সমাজ বিভিন্ন অশ্লীলতায় নিমজ্জিত, এর থেকে উত্তরণের জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়? যুবকদেরকে নষ্টের জন্য যত আয়োজন হতে পারে তার সবগুলো করে রাখা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। যুবকদেরকে, চরিত্রকে ধ্বংস করার জন্য শয়তান এই সমাজে সব কিছু করে রেখেছে। এই সময়টাতে আজকের যুবকদের জন্য অশ্লীলতা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। আর এই কারণে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, তার কথা তিনি বলতেন, আমার মতো বুড়ো দাড়ি পাকা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব পাবা। কারণ এই সময়টাতে ঈমান রক্ষা করা সহজ না কঠিন ভাই? অনেক কঠিন। বিধায় এই অশ্লীলতার জোয়ার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে অবনত রাখতে হবে। এটা ওয়াজ করা যত সহজ, আমল করা এত সহজ না। নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর এর পাশাপাশি খুব দ্রুততার সাথে টাকা পয়সা উপার্জন করে কোনো রকম বিবাহের সক্ষমতা, আর্থিক সক্ষমতা তৈরি করে অভিভাবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে শাদী করে ফেলতে হবে। বিয়ে শাদী করা, চোখের হেফাজত করা, গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। যেই জায়গায় গেলে নারী পুরুষের ঢলাঢলি মিশামিশি আপনি নিজেকে বাঁচাতে পারেন না, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। যেই পেজ থেকে ফেসবুকে খারাপ জিনিস আসে ওই পেজকে আনফলো করে ফেলতে হবে, ব্লক করে ফেলতে হবে। যে আইডি থেকে বাজে জিনিস আসে ওই আইডিকে ব্লক করে আনফ্রেন্ড বা আনফলো করে রাখতে হবে। এক কথা, গুনাহের পরিবেশ থেকে বাঁচতে হবে। যদি আপনি বাঁচতে পারেন, ইনশাআল্লাহ অশ্লীলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এরপরে প্রশ্ন হলো, ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোনো প্রচারণার জন্য খেলাধুলা বা বিভিন্ন মিডিয়ায় স্পন্সর করা নিয়ে ইসলাম কি বলে? সম্পূর্ণ নাজায়েজ। বিশেষ করে খেলাধুলা, প্রচলিত খেলাধুলা যেগুলো আছে পৃথিবীতে, এসব খেলাধুলার সাথে অনেক হারামের সম্পর্ক আছে এবং এগুলো যখন মিডিয়াতে প্রচার হয় সেগুলো হারামে লিপ্ত হওয়া ছাড়া দেখার সুযোগ থাকে না। জুয়া ছড়ো অনেক আনুষঙ্গিক অপরাধ তো তার সাথে থাকেই। একজন মুসলমান নিজের পণ্যের প্রচারণার জন্য এগুলোর স্পন্সর হওয়া জায়েজ নাই। আপনার টাকা দিয়ে কি করছেন, ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে, আপনাকে দেখতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সর্বশেষ প্রশ্ন, দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আপনাকে সুউচ্চ মর্যাদা দান করেন। আমি একজন আল্লাহর গোলাম, আমার একটি প্রশ্ন ছিল, আমি বিভিন্ন সময় কোরআন শরীফের আয়াত অথবা হাদিসের উপর ভিত্তি করে উক্তি বা শায়রি লিখে থাকি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসাই সকল গুনাহের মূল। তার উপর ভিত্তি করে আমি লিখেছিলাম, উচ্ছ্বাস আর উল্লাসেই এ জাতি মরিয়া দলে দলে যাবে জাহান্নামে, কারণ হবে দুনিয়া। আমার প্রশ্ন হলো, এগুলো লিখা বা বলা কি বিদআত হয়ে যাবে? আশা করি আমার উত্তর দিবেন। দেখুন, কোরআনে কারীমের কোনো আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মর্ম এবং সংক্ষিপ্ত সারের আলোকে যদি কেউ কবিতা রচনা করে লিখতে পারে, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বিষয় হবে না। তবে শর্ত হবে যে এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করবেন না, কারণ তিনি তো এই ছন্দের তালে তালে বলেন না। তাছাড়া কবিতা লিখতে গিয়ে দু শব্দ এক শব্দ যোগ বিয়োগ করা লাগতে পারে। মর্মটা ঠিক রেখে তিনি ওইটার আলোকে নিজের মতো করে ভালো কথা বলতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যদি কাব্যানুবাদ করতে হয়, তাহলে সে হাদিসের পুরোপুরি অনুবাদ, এক্সাক্ট অনুবাদ হচ্ছে কিনা এটা তাকে বুঝতে হবে। এটা অনেক দক্ষ মানুষের কাজ, যার তার কাজ না। না হলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সম্বন্ধ করে দিয়ে কবিতা লেখেন যেটা তিনি বলেছেন, তাহলে আপনার কথা যদি হেরফের হয়, কবিতার স্বার্থে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ফালিয়াতাওয়া মাকাযাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এই জন্য এরকম করা যাবে না। হ্যাঁ, আপনি আপনার কথা হিসাবে, ভালো কথা হিসাবে আপনি এটাকে বর্ণনা করেন, ওই কথাকে ধারণ করে আপনি খোলাসাটা দিয়ে দেন, সেটা জায়েজ হতে পারে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে বলেন, তাহলে রেওয়ায়েত বিল মানা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুবাদ করার জন্য যে শর্ত, সেই শর্ত পূরণ করেই তারপরে আপনাকে কাব্যানুবাদ করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে। আর না হলে সেখান থেকে আলো গ্রহণ করে আপনার মতো আপনি ভালো কথা বলতে পারেন কবিতার মাধ্যমে।